করছো? হিন্দুর বাড়িতে আজাদ দিচ্ছ। ওগো গোবর নিয়ে এসো, গোবর ছড়া দিতে হবে। বাড়ি অপবিত্র হয়ে গেল। বেরো বাড়ি থেকে, বেরো। বড় বাড়ি থেকে বেরো। মসজিদে নামাজ পড়তে গেছিল, আরে কি? ছি ছি, শালা বিধর্মী মুসলমানকে আমি বাড়িতে নিয়ে এলাম। রোজা করেছিলাম সারাদিন। হে কি হয়ে গেল? আমার জাত চলে গেল। আরে এই বেরো। বেরো বাড়ি থেকে যা। বেরো বাড়ি থেকে, হারামি জাদা। আপনি আমাকে কিনে এনেছেন, আমার জাত তো জিজ্ঞাসা করেন। বাবা তোমাকে আমি কিনে নিয়ে এসেছিলাম, এখন আমি বুঝতে পারছি তুমি এখান থেকে যাও, না আমাকে সমাজচ্যুত করবে। এই, আমাকে বার করে দিলে কিন্তু আমি বেরো, বেরো। কি হলো? কি হলো? ওকে ঘর থেকে এই শুয়োরের বাচ্চা, বেরো বেরো বাড়ি। মা, ওকে ঘর থেকে বের করো না। কেন বের মা? করবো না? চলে গেলে আমাকেও চলে যেতে হবে। কেন তুই আরে। যাবি? কেন তাহলে শুনবে? কি হয়েছে? তুই কি হচ্ছিস হলো? আমার মেয়ে, ওরে তুই হচ্ছিস আমার মেয়ে। ও পরে ছিল বাড়ি ফিরে। এই ও হচ্ছে মুসলমান, আমরা হচ্ছে ব্রাহ্মণ। আমাদের বাড়িতে মুসলমান থাকবে না, তাই তো বের করে দিচ্ছি। তাতে কি হয়েছে কি? জাত কি করে গায়ে লেখা থাকে মা? ওসব বুঝি না বাবা, ওসব বুঝি না। ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। শোনো শোনো, বলছে ওকে তাড়িও না। ওর মানে ও চলে গেলে আমার সর্বনাশ হয়ে যাবে। মানে কি সর্বনাশ হবে? তুই তো আমার মেয়ে। এই ডাল সেটা বলে দেবো। তুমি বলো যে ও চলে গেলে আমাকে ওর সাথে চলে যেতে হবে, এটা বলো। হ্যাঁ তো বলে দেবো, সেটাই বলছি। সেটা বলো। আরে কি গুজর গুজর করছিস? বলছি, মানে আমি না ওর মানে আমি ওর ওই ওর মানে কি বলবি তো? এই এসব কথা মা বাবাকে বলা যায় নাকি? বলো কেন 3 মাস আগে যে ঘটনাটা ঘটেছিল। আরে কি হয়েছে বলবি তো, মাথায় রক্ত উঠে যাচ্ছে। মা, আমি তো হ্যাঁ, মানে তুই? আমি ওর সন্তানের মা হতে চলেছি। আল্লাহু আকবার, ওগো, এবার কি সর্বনাশ হলো গো? এই শুয়োরের বাচ্চা, ওগো, এ কি সর্বনাশ হয়ে গেল গো? সুযোগের সন্ধানে এত বড় সজ ব্যবহার করলি। এক করে থানা আছে, পুলিশ আছে, আমি তোর ব্যবস্থা করব। আর আপনি যে আমাকে সুযোগ সন্ধান নিয়ে আমার অবস্থা খারাপ করে দিয়েছিলেন। কি করেছি বাবা বলতো? আমার মামার কাছে যখন আপনি বলেন আমি নিমন্ত্রণ করে বাড়িতে আচ্ছা। খাওয়াবো, আর বাড়িতে আসার পরে বলছেন আমি 10,000 টাকার বিনিময়ে কিনে নিয়েছি, সারা জীবন আমাকে এই বাড়িতে রাখালি করতে হবে, তাহলে আপনি আমাকে ঠকান নাই বলেন কাকা। ওই জন্য আমি সুযোগটা নিয়েছি। আপনি যেমন আমাকে ঠকিয়েছেন, ঠিক আপনাকে ওইরকম করে আপনাকে ঠকাবো। তোর নাম কি? তোর নাম কি? আমার নাম আঝোলা চক্রবর্তী। তুই যে আমাকে বললে যে আমার নাম মুসুরির ডাল। মসুরির ডাল মানে বুঝলেন না? না তো। যখন বললেন যে আমি বিক্রি করে নিয়েছি, কিনে নিয়েছি, তার জন্য আপনার মেয়ের কাছে নামটা দিলাম মসুরি ডাল। যা। আর মসুরির ডাল সেজে আমি আপনার মেয়ের গায়ে উঠছি, আর ও বলছে মসুরি ডাল উঠছে আমার গায়ে। আর কাকিমা ভাবছে অরিজিনাল মসুরি ডাল, বলছে উঠতে দে মা, উঠতে দে। আর আপনার মেয়ে সেই সুযোগে বলছে মা যখন বলছে তাহলে ওঠো। আর ওরে হারামে জাদা, ডাল মানে আমি। আজোড়া চক্রবর্তী আমার কাছে, আর আমার মেয়ের কাছে আজোড়া চক্রবর্তী বেশ, মুসুরির ডাল। বাবা শোনো, শোনো বাবা, তোমরা এই জাত জাত করেই ঝামেলা করবে না বুঝলি? ও বাবা শোনো না, শোনো বাবা, একটা কথা বলি মা, তুই কি ওকে ভালোবেসে ফেলেছিস? ভালোবাসাটা বড় কথা নয়, বলছি তোমরা এই জাত জাত করে কেন ঝামেলা করো? মানুষ তো একই, রক্ত যখন লাল তখন কেন এত ঝামেলা বলো তো? ও মা, এই মিলেমিশে থাকতে পারো না? ঠিকই বলেছিস মা, এতদিন আমি কুসংস্কারের মধ্যে ডুবেছিলাম, কিন্তু আজ তুই আমার চোখ খুলে দিয়েছিস। মানে পৃথিবীর মধ্যেই দুটি জাতি, একটি পুরুষ একটি নারী। সত্যি মা, আজ নিজের কন্যা বলে বড় গর্ব হচ্ছে। তোর মতো মেয়ে আমার জ্ঞানের চক্ষু খুলে দিয়েছে। সত্যি করে বলো তো বাবা, তোমার নাম আজোড়া আঝোলা চক্রবর্তী? চক্রবর্তী। তাহলে তুমি কেন আমাকে নাম গোপন করেছিলে? ওই আপনি মিথ্যে কথা বলেছিলেন বলে কাকা। যাক বাবা। বা যদি আমি চক্রবর্তী হয়ে বা কি আছে, আর মুসলমান হলে বা কি আছে? আচ্ছা। আচ্ছা, মুসলমানের রক্ত কি আলাদা, হিন্দু রক্ত কি আলাদা? না তো বাবা। এই আপনাদের মতো কুসংস্কার মানুষ, আপনাদের মতো গুণামো মানুষ এই সমাজে কিছু কিছু আছে। ঠিক বলেছো কিছু বাবা। হিন্দু আছে, কিছু মুসলিম আছে। ঠিক বলেছো। একটা কথা মনে রাখেন, আল্লাহ ভগবান আলাদা নয়। যিনি আল্লাহ তিনি ভগবান, তিনি গড। আমরা বিভিন্ন নামে তাকে ডাকি, বাবা, কিন্তু তোমার মাথায় এত বুদ্ধি। সৃষ্টিকর্তা একজন। তাই বলছি কাকা, আজ আপনি বলুন, আপনি যদি অসুস্থ হন, হ্যাঁ। আপনার দেখা যাচ্ছে এমার্জেন্সি কোনো হসপিটালে আপনাকে ভরা হবে, অবশ্যই তাই। আপনাকে মনে করুন ভর্তি করে দিল, ডাক্তার বলল এই মুহূর্তে এই ভদ্রলোককে 3 বোতল ব্লাড লাগবে, 3 বোতল রক্ত লাগবে। এইবারে মনে করুন
ব্লাড ব্যাংকে থেকে সেই ব্লাড নিয়ে এসে আপনার শরীরে ধরে ঢুকিয়ে দিল। হ্যাঁ। একবারে মনে করেন সেই রক্তে আপনি আবার পুনরায় জীবন ফিরে পেলেন। ম্যাডাম একবার ভেবে দেখেছেন কাকা, কাকা যে রক্তটা আপনার শরীরের মধ্যে পুষ হলো। সেই রক্তটা কি শুধু হিন্দুদের আছে কাকা? আচ্ছা। সেটা কি মুসলমানের রক্ত থাকতে পারে না এ কি আজোরা কাকা? আজ বাবা। থেকে বাবা যত- এত একবার- জ্ঞান! আমি চেয়েছিলাম একটা মাটির মতো আমার জামাই হবে, বাহ, তাই ঝিনুকের মধ্যে যে মুক্ত আছে এই প্রথমবার আমি দেখলাম। ওগো, ওই মুক্তর হাতে আমার কন্যাকে তুমি তুলে দাও। একদিন আজ থেকে মাটির- বাবা, আজোরা। একদিন মাটির ভিতরে দাদা, বাবা ছেলে আজ থেকে ববে মন আমার বরে। শোনো বাবা, তোমার তুলে দিলাম। শোনো, মেয়েটাকে আমার চাপ টাপ কম দিও আজ বাবা। থেকে আমার মেয়েকে আমি তোমার হাতে তুলে দিলাম। আমার মেয়ে যদি কোনোদিন অন্যায় বা অপরাধ করে থাকে তাহলে আপনার মেয়েকে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে মেরে দেবো। শুয়ে বাচ্চা, ফাঁসি কাজটা ঝুলতে হবে। না, না, মা। অন্যায় করে না। কাকু, শোনো বাবা, কাকু, আমার মেয়েটা থাকলো, মেয়েটাকে আমার চাপ টাপ কম দিও বাবা। কোন চাপের কথা বললেন মা? কুয়াশা চাপ না নিম্ন চাপ? না, কুয়াশার চাপই বলছি, নিম্ন চাপের কথা নয়। কারণ আমার মেয়ে বাচ্চা মেয়ে তো, ওকে কোনো কাজের কথাই বলবে না। প্রয়োজন বলে তুমি আমায় অনুসরণ করবি, আমি এসে হাজির হয়ে যাব বাবা। চলো, বাবা। তাহলে আসি। শাশুড়ি, 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 হ্যাঁ বাবা, আপনার কথাবার্তা শুনে আমার খুবই ভালো লাগলো। সত্যি? তাই যাবার বেলায় একটা কথাই বলবো। বলে বাবা। I love you. ও মা, ও মা, শোনো। I love you. ও মা, গালে 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 জামাই কি বলেনি? আমার মাকে এসব বলছো কেন তুমি? আই লাভ ইউ। তো তোর মাকে আই লাভ ইউ বলেছে, তুই রাগ হচ্ছে ছি নাকি? ছি ছি। আই লাভ ইউ মানে জানিস? আই লাভ ইউ শব্দটা হচ্ছে ইংরেজি শব্দ। বাংলায় বলে আমি তোমাকে ভালোবাসি, ইংরেজিতে বলে আই লাভ ইউ। তা আই লাভ ইউ কি ভালোবাসা কি এক প্রকার হয়? সন্তান কি তার মাকে ভালোবাসতে পারে না? ও তার মানে মায়ের মতো ভালোবাসা, তাই না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই শোনো, হ্যালো। চলো আমরা এবার আনন্দ করি। আচ্ছা। হ্যালো। মুঝে নীंद ना आए, नींद ना হ্যালো आए, সমীরন, नींद ना সমীরন, এক মিনিট, এক आए। মিনিট, এক মিনিট, সমীরন, সমীরন, মানে সেহরি খাবার সময় আর বেশিক্ষণ দেরি নাই, তাই বলছি যে তোমাদের এটাই হবে শেষ গান। এরপরে সেহরি খাবার সময় হয়ে গেছে, সবাইকে বসিয়ে একখানা গান গেয়ে তোমরা বেরিয়ে এসো। সেহরি খাওয়ার সময় হয়ে গেছে। मुझे नींद ना आए, नींद